প্রথমবার মানে কাজের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল যদি বলেন? এক তো কোয়েলদি রয়েছে, সেটা আমার কাছে একটা খুব ভালো আর এক্সাইটিং খবর অ্যাজ এ ফ্যান গার্ল, যে আমার খুব ভালো লাগছে যে আমি কোয়েলদির সাথে কোনো একটা প্রজেক্টে অ্যাসোসিয়েটেড টুগেদার। আর অফকোর্স দিস ইজ মাই ফার্স্ট টাইম স্টার জলসা মহালয়, সো খুবই খুবই এক্সাইটেড, খুবই নার্ভাস। জানতে চাই যে দর্শকের কেমন লাগবে। খুব ভালো লেগেছে, এটা আমার তৃতীয়বার স্টার জলসায় মহালয়া, এবং প্রতিবারের মতনই এবারেও ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে আমি কাজ করেছি, কারণ মা দুর্গা হওয়ার একটা অন্য রকমের একটা অনুভব, একটা অন্য রকমের অনুভূতি কাজ করে, এবং সেটা নিয়ে আমি আমার যেদিন শুটিং ছিল সেদিন কৌশানি ছিল না, কিন্তু পরে আমি যখন ওর পারফরমেন্সটা দেখলাম, কারণ আমার ডাবিং হয়ে গেছে, তখন আমি যখন ওটা দেখছিলাম তখন ভীষণ ভালো লেগেছে। আর আমি পার্সোনালি একটু আগেই আমি ওকে বললাম যে ভীষণ ভীষণ ভালো কাজ করেছে সে, এবং বাকি সবাই মানে অনেক মা দুর্গার অনেক রূপ, প্রত্যেকেই এত সুন্দর কাজ করেছে। অনেকে ক্যামেরার সামনে হয়তো দেখতে পাওয়া গেছে, আবার অনেকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু দ্য এন্টায়ার টিম অফ মহালয়া ওয়াজ ফ্যান্টাস্টিক। তো খুব আনন্দ করে আমরা কাজ করেছি। তো কোয়েলদি, তুমি তো অনেকবারই দুর্গার অবতার করেছো, তো তোমার ক্ষেত্রে কি মনে হয়েছে মহালয়ায় কোন অবতারটা করাটা বেশি টাফ? দেখো, মহিষাসুর মর্দিনীর কাছে আমার মনে হয় যে ওটা হয় সব থেকে এক্সট্রা, ওই সেই শক্তি, সেই পাওয়ার, যে স্ট্রেংথ নিয়ে সে আসে অশুভকে বিনাশ করতে এবং শুভের জয়, এবং সেটা নিয়েই আমার মনে হচ্ছে মা দুর্গা মানে তো তাই, মানে যেখানেই আমি যেটা একটু আগেই বললাম, যত কষ্ট যত দুঃখ হোক না কেন, কিন্তু মা আসছেন মানে সব ঠিক হয়ে যাবে, সব আবার আনন্দ হবে, সবাই শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, এটাই একটা 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 আশা, এটাই ভরসা ওনার ওপর সবসময় থাকে। তো তাই জন্য আমার মনে হয় মা দুর্গা হওয়ার যে কোনো রূপই আমার ভীষণই এক্সাইটিং লাগে, কিন্তু মহিষাসুর মর্দিনীর ব্যাপারটা আমার মনে হয় একটা এক্সট্রা স্ট্রেংথ একটা কাজ করে, একটা এক্সট্রা পাওয়ার এসে যায়, যে অশুভের বিনাশ হোক এবং পৃথিবীতে শান্তি আসুক এবং আনন্দ হয়ে উঠুক পুরো পৃথিবীটা। এটা তোমার প্রথম মহলায়, তারপর ভদ্রকালী, তো কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে? সো আমার এখানে দুটো রূপ আছে, মানে দুই কল্পে অ্যাকচুয়ালি অসুর বিনাশ হচ্ছে, সেখানে আমার একটা মহিষাসুর মর্দিনী লুক আছে আর একটা ভদ্রকালীর লুক আছে। সো মহিষাসুর মর্দিনী প্রোমোটা আই থিঙ্ক এখনও বেরোবে, বাট ভদ্রকালী লুকটা তোমরা দেখেছো। সো আমি যেটা বললাম যে এরকম কোনো মাইথোলজিক্যাল ক্যারেক্টার করা, এটা একটা অনেক বড় ভাগ্য, অ্যান্ড সেখানে এটাকে জাস্টিস করতে হলে মানে তোমাকে না ভেতর থেকে করতে হবে পুরোটা, মানে ইউ হ্যাভ টু ফিল ইট, তোমাকে নিজের মধ্যে ভাবতে হবে যে তুমি মানে যেভাবে আমরা দেখে আসি, আমরা ভগবানের কাছে যেভাবে সব একদম স্বচ্ছতার সাথে সবটা চাই, ঠিক সেইভাবেই মায়ের কথা ভেবে মাকে স্মরণে রেখে তোমাকে মানে করতে হবে অভিনয়টা। সো আই থিঙ্ক আই ডিড ইট উইথ অনেস্টি। আর আমার মনে হয় যে মানে ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, মানে আমার প্রথম হারনেস শট দিয়েছি আমি মহালয়া, সো আমার কাছে এটা চ্যালেঞ্জিং ছিল, আর আমি এই মহালয়া পড়া আমার হচ্ছে অভিজ্ঞতার জন্য, সো সেটা আমার কাছে সারা জীবন মনে রাখার মতো। সববারই মানে ভীষণ ভীষণ, আমি কোনোবারই বলতে পারবো না যে একটু কম ছিল, সেরকম নয়, প্রত্যেকবারই এক্সাইটমেন্ট একটা তুঙ্গে থাকে, যে না আমি সেই কলটা পাই যে মহালয়া হবে এবং আবার সেই মা দুর্গার রূপে, তো সেটা একটা দারুণ একটা অন্য রকমের একটা এক্সাইটমেন্ট, অন্য রকমের উন্মাদনা কাজ করে, এবং সেটাই এবারেও তাই হয়েছে। এবারে যদিও পার্বতী আসছে, সব একদম পুরো তার পরিবারকে নিয়ে, সংসারকে নিয়ে পুরো সে আসছে, এবং বাচ্চাদের অনেক প্রশ্ন তাদের উত্তর দিতে দিতে আসছে, সে কি অনেক কিছু, ভদ্রকালীর ব্যাপারেও কথা বলে, সে আদ্যা শক্তির ব্যাপারেও কথা বলে, সে পার্বতীর ব্যাপারেও কথা বলে। তো এখানে পার্বতীর রূপে যে আমার যেটা হচ্ছে সেটা অনেকটা ন্যারেশন আছে, পার্বতীর রূপে অনেক অনেক ন্যারেশন, আদ্যা শক্তির রূপেও আছে। তো খুব ভালো করে, খুব আনন্দ করে ওই, আর মহিষাসুর মর্দিনীর ব্যাপারটাই তো আলাদা সেখানে, মানে মনে হয় যে সেই পাওয়ারটা আমার মনে করতে করতে ওই যখন আমরা রেডি হই, এই রেডি হওয়ার মধ্যে থেকেই আমার মনে হয়, শুধু আমার কেন, আমার মনে হয় যারা রেডিও করে, যারা মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার্স, মানে কস্টিউম আর্টিস্ট, তারা সবাই কিন্তু না একটা একটা আমাদের না মধ্যে একটা অন্য রকমের পাওয়ার, একটা অন্য রকমের উত্তেজনা কাজ করে ওই সময়টা। শেষে শুধু এটাই বলবো দর্শককে যে 21শে সেপ্টেম্বর একদম দেখতে ভুলবেন না মহিষাসুর মর্দিনী মাতৃরূপেণা সংস্থিতা, ভোর 5টার সময় স্টার জলসাতে।